দুনিয়ার ভিতরে যত দিন আছে, দুনিয়ার ভিতরে যত দিন আছে সব থেকে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। অথচ এই 10 দিনের গুরুত্ব আমাদের কাছে নেই। আমরা কোরবানির গরু আর অন্যান্য ব্যতিব্যস্তর মধ্যে কাটিয়ে দেই, ইবাদতের ভিতরে আমরা কাটাই না। এই প্রথম 10 দিন দুনিয়ার মধ্যে যত দিন আছে সব থেকে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। তোমরা এই নির্দিষ্ট কয়েকটা দিনে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বেশি স্মরণ করো। অর্থাৎ এই নির্দিষ্ট কয়েকদিন অর্থ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই নির্দিষ্ট কয়েকদিন তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দাও। প্রথম 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিনের এত গুরুত্ব হওয়ার কারণটা কি? জিলহজ মাসের গুরুত্বের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা এই 10 দিনের কসম করেছেন। আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম বলেছেন। আল্লাহ রসুল জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে উত্তম বলেছেন। এর কারণটা কি? এই 10 দিনের গুরুত্ব এত বেশি হওয়ার কারণ কি? 1 নম্বর, এই 10 দিনে আমাদের আমলগুলো আল্লাহর কাছে জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও প্রিয় এবং পছন্দনীয়। সুবহানাল্লাহ। প্রথম কারণ হলো এই 10 দিনের ইবাদত, এই 10 দিনের গুরুত্ব এত বেশি হওয়ার কারণ কি? প্রথম কারণ হলো এই 10 দিনের ইবাদতের গুরুত্ব, এই 10 দিনের গুরুত্ব বেশি হওয়ার প্রথম কারণ হলো এই 10 দিনের কৃত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও উত্তম। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এই দিনগুলি পৃথিবীর শ্রেষ্ঠ দিন। এই দিনগুলোতে যাবতীয় ইবাদতকে একত্রিত করা হয়েছে। এই 10 দিন হলো সব থেকে দুনিয়ার মধ্যে উত্তম দিন। এর কারণ কি? এই 10 দিনের সকল ইবাদতকে একত্রিত করা হয়েছে। সকল ইবাদত এই 10 দিনে সালাত আছে, এই 10 দিনের ভিতরে নফল সিয়াম আছে। একদম পয়লা জিলহজ থেকে শুরু করে 9 তারিখ আরাফার দিন পর্যন্ত রোজা রাখা কি সুন্নাহ। এই 10 দিনে তাহলে সালাতও আছে, সিয়ামও আছে। আর্থিক সচ্ছল ব্যক্তিরা কোরবানি করে। এই 10 দিনে কোরবানির মতো একটা ইবাদত বছরে এই 10 দিনের ভিতরে। আবার ইসলামের 5টি স্তম্ভ, যেই 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, সেই 5টি স্তম্ভের একটি হলো ফরজ হজ, যা অর্থশালী বিত্তশালীদের উপরে জীবনে একবার ফরজ। এই ইবাদতটাও কোন দিনে? এই 10 দিনের ভিতরে। আবার যারা যাকাত আদায় করে এরা বাৎসরিক হিসাব করে। বাৎসরিক হিসাব করে জিলহজ যেহেতু বছরের শেষ দিন, এই হিসাবে তারা বাৎসরিক হিসাব করে তাদের অর্থের যাকাতটা তারা কোন মাসে দেয়? এই জিলহজ মাসে দেয়। এভাবে ইসলামী শরিয়াতের সকল মুখ্য ইবাদতগুলোকে একত্রিত করা হয়েছে এই দিনগুলোতে। আরেকটি কারণ হলো এই দিনগুলোর মধ্যে আছে ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা বছরে কয়দিন হয় বলেন? বছরে কয়দিন? 1 দিন। এই ইয়াউমে আরাফা এই জিলহজ মাসের প্রথম দশকে। তারপরে যারা হজ করেন, ইহরাম বাঁধেন, এই জিলহজ মাসের প্রথম দশকে। যারা বাইতুল্লাহ তওয়াফ করেন, এই জিলহজ মাসের প্রথম দশকে। তারপরে এই দিনগুলোতে বেশি বেশি নেক আমল করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রতি উৎসাহিত করেছে এই 10 দিন বেশি বেশি নেক আমল করা।
নফল ইবাদত করার। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন? উদ্বুদ্ধ করেছেন। আরেকটি কারণ হলো বছরে দুইটা খুশির দিন। একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুদ দোহা। ইয়াউমুন নাহার, রক্ত প্রবাহিত করার দিন, অর্থাৎ কোরবানির দিন। এটিও কি জিলহজ মাসের প্রথম দশকে ঈদুদ দোহা। আরেকটি কারণ হলো এই দিনগুলোর মধ্যেই ইসলামের অন্যতম মৌলিক ইবাদত বুনিয়াল ইসলাম আলা খামস। আল্লাহ রসুল বলছেন 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 নম্বর ইকামুস সালাত, সালাত কায়েম করা। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর সওমে রমাদান, রমজানের সিয়াম পালন করা। আর 5 নম্বর হলো হজ্জুল বাইত, আল্লাহর ঘরে হজ করা। তো এই প্রথম দশকেই আল্লাহর ঘরে হজ করা, এটাও কি ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। তাহলে আমরা কি বুঝলাম? যে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো জিলহজ মাসের প্রথম 10 দিনে সালাত আছে, প্রথম 10 দিনে সিয়াম আছে, প্রথম 10 দিনে হেরাম আছে, প্রথম 10 দিনে আরাফা আছে, প্রথম 10 দিনে বাইতুল্লাহ তাওয়াফ আছে, প্রথম 10 দিনে ঈদ আছে, প্রথম 10 দিনে কোরবানি আছে এবং জীবনের একবার যে ইবাদত অর্থশালী বিত্তশালীদের উপর ফরজ হজ, হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত জিলহজ মাসের প্রথম 10 দিনে। আরেকটি ইবাদত মালি ইবাদত অর্থশালীদের, সেটি হলো যাকাত। সেটাও যারা যাকাত দেয়, বছর আনতে যারা একটি মালের উপর 1 বছর অতিবাহিত হতে হয়, সুতরাং গণনার ক্ষেত্রে জিলহজ মাস বছরের শেষ মাস হওয়ার কারণে যারা যাকাত দেয় তারা সাধারণত জিলহজ মাসকেই গণনায় ধরে যাকাত আদায় করে। তাহলে ইসলামের সকল মৌলিক ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, সবগুলোকে একত্রিত করা হয়েছে কবে? জিলহজ মাসের প্রথম 10 দিন। এ কারণেই আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের থেকে গুরুত্বপূর্ণ আর কোনো আমল আল্লাহ তাআলার কাছে নেই। সাহাবীরা বলছে, ওরা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও প্রথম 10 দিনের আমলের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমরা জিলহজ মাস আমরা খেলায় খেলায় কাটিয়ে দেব না। আমরা যেমন রমজানের শেষ দশককে কাজে লাগাই, আজকে আমাদের জিলকদ মাসের শেষ দিন, জিলহজ মাসের চাঁদ উঠবে আজকে। কালকে থেকেই আমরা যারা পারবো সিয়ামের নিয়ত করে ফেলবো। একদম ইয়াউমে আরাফা পর্যন্ত আমরা 9 দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের এত গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাহলে আমাদের কি করণীয়? আজকে আমাদের খুতবার বিষয় জিলহজ মাসের গুরুত্ব এবং আমাদের করণীয়। তা যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের গুরুত্ব কোরআন এবং সুন্নাহর ভিতরে তুলে ধরেছেন, এখন আমাদের করণীয় কি? 1 নম্বর হলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমরা যারা কোরবানি করব, আমাদের যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে, অর্থাৎ কোরবানি দাতা, সে ব্যক্তি তার চুল
নয় শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো পশম সে ব্যক্তি জিলহজ মাসের 10 তারিখের আগে কাটতে পারবে না। সুতরাং আজকে মাগরিবের আগেই আমাদের চুল, নখ, তারপরে শরীরের আরও অবাঞ্ছিত যে লোমগুলো আছে যেগুলো পরিষ্কার করা দরকার, সেগুলো আজকে মাগরিবের আগেই আমরা সূর্য ডোবার আগেই করে ফেলব। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের বর্ণনা, ইযা দাখালাল আশর ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন, রাওয়াহু মুসলিম। আল্লাহ রসুল বলছেন, যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হবে, অর্থাৎ যখন চাঁদ উঠে যাবে, আজকে সূর্য ডোবার সাথে সাথেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। ওয়ারাদা আহাদুকুম আন ইউযাহিয়া, এবং তোমাদের যে কেউ ইচ্ছা করবে কোরবানি করার, কোরবানি দেওয়ার ইচ্ছা যাদের আছে, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, সে যেন তার মোজ, দাড়ি এবং শরীরের কোনো কিছু যেন সে স্পর্শ না করে। অর্থাৎ সে তার চুল, নখ, মোজ কোনো কিছুই সে কর্তন করবে না। তাহলে 1 নম্বর আমল কি? আমাদের চুল, নখ যা পরিষ্কার করা দরকার তা আজকের ভিতরেই আমরা করে ফেলবো। কারা? যারা কোরবানি করবে, যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে। এছাড়া যারা কোরবানি করবে না এরা কাটতে পারবে। এদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যদিও কোনো কোনো উলামায়ে কেরাম বলেছেন যে হাজীদের সাথে সামঞ্জস্য রাখতে, হাজীদের মতোই যারা কোরবানি করবেও না তারাও যেন চুল দাড়ি না কাটে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস থেকে আমরা জানতে পারি, ইযা দাখালাল আশ ওয়া আরাদা ইউযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন, যারা কোরবানি করার ইচ্ছা করবে তারা চুল, নখ, দাড়ি, গোঁফ কিছুই কাটবে না। 2 নম্বর হলো, জিলহজ মাসে আমাদের করণীয় হলো বেশি বেশি নেক আমল করা। জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি নেক আমল করা। অর্থাৎ আজকে সূর্য ডোবার পর থেকে রমজানের চাঁদ উঠলেই যেমন আমরা তারাবির সালাতের জন্য, সিয়ামের জন্য আমরা যেমন প্রস্তুতি নেই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিলহজ মাসের চাঁদ উঠলেই ইবাদতের জন্য এভাবে নিজেকে প্রস্তুত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামি আযমু ইনদাল্লাহি ওয়ালা হাব্বা ইলাল্লাহিল আমাল ফিহিন্না মিন আইয়ামিল আশর। আল্লাহ রাসূল বলছেন যে এই 10 দিনের ইবাদতের থেকে উত্তম কোনো ইবাদত, এই 10 দিনের আমলের থেকে উত্তম কোনো আমল আল্লাহ তাআলার নিকট মর্যাদাবান কোনো আমল নেই। জিলহজ মাসের প্রথম 10 দিনের থেকে আল্লাহর নিকট অধিক মর্যাদাবান কোনো দিন নেই, এবং নেক আমল করার জন্য এই দিনগুলোর থেকে বেশি প্রিয় আর কোনো দিন আল্লাহ তাআলার কাছে নেই। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? ফাকতিরু ফিহিন্না মিনাত তাসবিহ। এই দিনগুলো যেহেতু আল্লাহর কাছে প্রিয়, এই দিনগুলোর আমল যেহেতু আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদাবান, তাহলে কি করো? আল্লাহ রাসূল বলছেন, ফাকতিরু ফিহিন্না মিনাত তাসবিহ। এই দিনগুলোতে বেশি বেশি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, 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 বেশি বেশি তাসবিহ পাঠ করা। জিকির মানুষের অন্তরকে জাগ্রত করে দেয়, জিকির মানুষের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে দেয়, জিকির মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, জিকির মানুষকে মানুষের অন্তর থেকে গুনাহকে দূরীভূত করে দেয়। এজন্য বেশি 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 আল্লাহ তাআলার স্মরণ করা। হাঁটতে চলতে জিকির করতে গেলে ওযু লাগে না,
জিকির করতে গেলে মসজিদে আসার প্রয়োজন হয় না, জিকির করতে গেলে জায়নামাজে বসতে হয় না। যেখানে যখন যে অবস্থায় থাকবেন আপনি আল্লাহ তাআলার জিকির করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর শেষ হাদিস, যেই হাদিসটা দিয়ে বুখারীকে সমাপ্ত করা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাখিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটাই হলো বুখারীর শেষ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, এমন দুটো কালিমা আছে যেই দুটো কালিমা আল্লাহ তাআলার খুব প্রিয়, আল্লাহ তাআলার নিকট খুব প্রিয়। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান, এবং যেই দুটো কালিমা উচ্চারণ করতে জবানে একেবারেই সহজ। ওয়াসাকিলাতানে ফিল মিজান, এবং মিজানের পাল্লা যেই দুটো কালিমা ভারী করে দেয়, মিজানের পাল্লাকে একেবারেই ওজন করে দেয়, বেশি ভারী করে দেয়, সে দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই 10 দিনে আমাদের করণীয় কি? ফাআতিরু ফীহিন্না মিনাত তাসবিহ, বেশি বেশি তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ। ওয়াত তাহমিদ, তাহমিদ মানে আল্লাহ তাআলার প্রশংসা করা। ওয়াত তাহমিদ, প্রশংসা কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদু রাসু শুকর, কুল্লু রাসি শুকর। আল্লাহ রাসূল বলছেন, সকল শুকরিয়ার মাথা হলো আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহর শুকর আদায় করার জন্য আলহামদুলিল্লাহ থেকে উত্তম কোনো বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। সুবহানাল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। তা বেশি বেশি তাসবিহ পড়া। আর কি? ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুঃখের বিষয়, দুঃখের বিষয়, শতকরা ৮০ জন মুসলমান কালিমা পড়তে পারে না। আপনাদের বিশ্বাস হয় না? এখন আমি যদি ধরি, আপনারাও পারবেন না। অনেকে আছেন সারা জীবন নামাজ কামাই করেননি, কিন্তু কালিমা শাহাদাত পড়তে পারেন না। আমি পড়াই তো, এই জন্য আমি জানি। বিভিন্ন সেমিনারে যখন বলি, হাই হাই মুরব্বী মানুষ কালিমা শাহাদাত পড়তে পারে না, আমি বলি, ভাই আপনি তো মুসলমানই হননি। একজন অমুসলিম যখন আমাদের কাছে আসে কালিমা পড়তে, মুসলমান হতে, আমরা সর্বপ্রথম কি পড়াই? কালিমা পড়াই। আপনি তো বাপদাদার উত্তর, আপনাদের তো CSRS খাজনা খতিয়ান সব বাপদাদার পক্ষ থেকে পেয়েছেন, এই জন্য আপনাদের কালিমা শেখা লাগেনি। কিন্তু যারা নতুন করে ইমানের খাতায় নাম লেখায়, CSRS খাজনা খতিয়ান সব কিছু পর্চায় বসানো লাগে, ওদের কি করে লাগে? কালিমা পড়ে তারপরে বসানো লাগে। আপনার তো উত্তরসূরি পেয়েছেন, এই কারণে আর কালিমা লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাকবীর, তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বি কালামি ইলাল্লাহি আরবা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, আমার কাছে 4টি কালিমা সবথেকে বেশি প্রিয় আল্লাহর কাছে। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি শব্দ সবথেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই 4টি কালিমা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ বেশি পছন্দ করেন। এই 4টা কালিমা যে ব্যক্তি বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলার মাহবুব বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এজন্য আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ বলছেন, পর্দায়ে হস্তি আগার সুজি বানারে লা ইলাহা আফ আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহুরা। আল্লামা শেখ সাদি বলছেন,
পর্দায়ে হাসতি আগার সু জি বানারে লা ইলা, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির দ্বারা গুনার পর্দাকে জ্বালায় দিতে পারো, আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহুরা, তাহলে তুমি আল্লাহর নূরের পর্দাকে তুমি দেখতে পাবে। অর্থাৎ তুমি ইবাদতের ভিতরে মজা পাবে কখন? যখন তোমার অন্তর থেকে গুনার পর্দাকে তুমি সরায় ফেলে দিতে পারবা, তখন তোমার ইবাদতের ভিতরে মজা লাগবে। ইবাদতের ভিতরে মজা না লাগলে সে ইবাদত কোনো ফলপ্রসূ হবে না। ইবাদতের ভিতরে মজা না থাকলে সেই ইবাদত করে ইবাদতের ভিতরে খুশু খুদু আসে না, ইবাদতের ভিতরে ইতমিনান আসে না, ইবাদতের ভিতরে সিজদা তবিল হয় না, লম্বা হয় না, রুকু লম্বা হয় না, কোনো রকম নামাজ পড়েই চলে যাওয়া। কখন ইমাম যদি কিরাত একটু লম্বা করে, অনেক সময় দেখা যায় মুসল্লিরা পিছন থেকে সংকেত দেওয়া শুরু করে, মানে কেন শেষ হচ্ছে না, এত লম্বা কেন কিরাত, সংকেত দেয় অনেক জায়গায়। তার মানে কি? নামাজের ভিতরে ইবাদতের ভিতরে মজা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের একটি আলামত হলো আবেদ ইবাদত করবে কিন্তু ইবাদতের ভিতরে মজা পাবে না। ইবাদতের ভিতরে মাশুকু সে क्या मजा है आशिकू से पूछियो, माशुकू से क्या मजा है आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुली से पूछियो। একজন কবি বলছেন, তুমি যে সিজদা দাও তোমার রবের জন্য, এই সিজদায় যে কি মজা, যে ব্যক্তি ইবাদতে মজা পায় তাকে জিজ্ঞেস করো সিজদায় কি মজা। কারণ বাগিচার যে কি মজা এটা বুলবুলিতেই বুঝতে পারে, অন্য কেউ বুঝে না। মাশুকু সে क्या मजा है आशिकू से पूछियो, শাখে গুল মে क्या मजा है বুলবুলি से पूछियो। মজা না লাগলে কি শেষ রাতের শীতের কম্বলটাকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদা দেওয়ার জন্য বান্দা দাঁড়িয়ে যেতে পারে? মজা থাকতে হয় ইবাদতে। ইবাদতে মজা হয় বলেই তো সিজদা লম্বা হয়, ইবাদতে মজা লাগে বলেই রুকু লম্বা হয়, ইবাদতে মজা লাগে বলেই আয়াতটা ইতমিনানের সাথে তারতিলের সাথে পড়া হয়, ইবাদতে মজা লাগে বলেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে ভালো লাগে। ইবাদতে মজা না লাগলে ইবাদত হয় কিন্তু সেটা কোনো কাজে আসে না। আজকে ইবাদতের অভাব নেই, আবেদের অভাব নেই, কিন্তু ইবাদত সুন্নাহ অনুযায়ী নেই। সময় সময় মনে হয় আমি মনে হয় ভুলের মধ্যে আছি। কারণ হায় 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 হায়, ওয়ান লাইন খুললে আল্লাহু আকবার জিকির কি চলছে, হায় 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 কি ইবাদত, আস্তাগফিরুল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহিল আযীম, কি দুরূদ, কি জিকির, কি ইবাদত। ছায়াছবির গান ওখানতে রিলিজ হওয়ার আগে বাংলাদেশের বক্তাদের সব মুখস্থ, যে বক্তা যত বেশি গান জানে সেই বক্তার ভিজিট তত বেশি। এটা কিসের আলামত বলেন? এটা কিসের আলামত? 2.5 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দেয়, কোরআনের আয়াতও নেই হাদিসও নেই, আছে কিছু খাজা বাবার কাহিনী, আর আছে হলো কিছু গান, কিছু শ্যামাই জিকির, আস্তাগফিরুল্লাহিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এগুলো শেখানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন। এই দিন তিনি আমাদের কাছে রেখে দিয়েছেন। হারাম কাজ করা থেকেও নিকৃষ্ট হলো বিদআত করা। একটা হারাম কাজ করা থেকেও একটি নব আবিষ্কৃত ইবাদত আল্লাহর কাছে বেশি নিকৃষ্ট। এর কারণ কি? এর কারণ হলো হারাম দিনকে পরিবর্তন করে দেয় না। বলেন, হারাম দিনকে পরিবর্তন করে দেয় না, কিন্তু বেদাত আল্লাহর রসুলের রেখে যাওয়া শরীয়তকে পরিবর্তন করে দেয়। বোঝেননি আপনারা কথা? হারাম থেকেও নিকৃষ্ট
বেদাতে ইবাদত, অর্থাৎ যেই ইবাদত নবী আমাদেরকে শিখাননি, এই ইবাদত হারাম থেকেও নিকৃষ্ট, জিনা ব্যভিচার থেকেও নিকৃষ্ট, শুয়োরের মাংস খাওয়া থেকেও নিকৃষ্ট। শুনতে খারাপ লাগছে যে ইবাদত আবার নিকৃষ্ট হলো কিভাবে? হারাম আল্লাহর দিন পরিবর্তন করে দেয় না। যে ব্যক্তি হারাম করে সে ব্যক্তি হারামের জন্য দায়ী, কিন্তু বেদাত আল্লাহর রসুলের রেখে যাওয়া শরীয়তকে পরিবর্তন করে দেয়, আল্লাহর দিনকে পরিবর্তন করে দেয়। 2 নম্বর, যারা হারাম করে তারা তওবা করে। বলেন, যারা হারাম করে তারা কি করে? জিনা করেছে, ব্যভিচার করেছে, মিথ্যা কথা বলেছে, এক সময় গিয়ে তার চেতনা জেগেছে, 5 দিন 10 দিন তবলিগে সময় লাগাইছে, আলেমদের পাশে বসেছে, তার হৃদয় খুলে গিয়েছে, তওবা করেছে, চোখের পানি ফেলেছে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। হারাম যারা করেছে, 10 বছর 20 বছর 30 বছর নামাজ পড়েনি, আলেমদের বক্তব্য শুনেছে, তাবলিগের বয়ান শুনেছে, সময় লাগিয়েছে আল্লাহর রাস্তায়, তার হৃদয় খুলে গিয়েছে, সে ব্যক্তি তওবা করে কন্টিনিউ সালাতের উপর প্রতিষ্ঠিত হয়েছে। হারাম কাজ ছাড়া সম্ভব, হারাম করনেওয়ালা ব্যক্তি তওবা করা সম্ভব। কিন্তু যে ব্যক্তি বেদাত করে সে ব্যক্তি মরার আগ পর্যন্ত তওবা করে না। কেন? সে ব্যক্তি বেদাতকে ইবাদত মনে করে, আর যে ব্যক্তি হারাম করে সে ব্যক্তি হারামকে ইবাদত মনে করে না। এজন্য হারাম করনেওয়ালা তওবা করে, বেদাত করনেওয়ালা তওবা করে না। যে ব্যক্তি মাজারে মান্নত করে, মরার আগের দিন পর্যন্ত মান্নত করে যায়, মরার সময় নসিহত করে যায়, আমি মরার পরে প্রতি বছর বাবার দরবারে একটা ছাগল মান্নত করে দেওয়া, আছে না নাই? যে ব্যক্তি মাজারে সিজদা দেয় সে ব্যক্তি আজীবন সিজদা দেয়। যে ব্যক্তি পাগলা বাবার মাজারে টাকা দেয় নিজের সন্তানের জন্য, সন্তান হোক আর না হোক আজীবন সেখানকার ভক্ত হয়ে যায়, তওবা করে না। কারণ কি? সে মনে করে পাগলা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হয়। সে মনে করে শাহজালালের মাজারে টাকা দিলে আল্লাহ খুশি হয়। সে মনে করে মাজারে সিজদা দিলে, আল্লাহর ওলির মাজারে সিজদা দিলে আল্লাহ খুশি হয়। সে মনে করে ঈদে মিলাদুন নবীতে কেক কাটলে আল্লাহ খুশি হয়, আল্লাহর রাসূল খুশি হয়। সে মনে করে এই 12ই রবিউল আউয়ালের ভিতরে জলসে জুলুস করলে আল্লাহর রাসূল আল্লাহ খুশি হয়। সে মনে করে মুহররম মাসে নিজের গায়ে চাবুক দিয়ে আঘাত করলে আহলে বাইত খুশি হয়। সে সারা জীবন এই অপকর্মগুলো করে, সে সারা জীবন শরীয়ত বিরোধী কাজ করে, কিন্তু কখনো তওবা করে না। কারণ কি? সেগুলোকে ইবাদত মনে করে। এজন্য ভাইরা আমার, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, শরীয়তের ভিতরে কোনো ধরনের রদ বদল না করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে যেভাবে শিখিয়েছেন ব্যাস ততটুকুর উপর প্রতিষ্ঠিত থাকা, এটাই হলো ঈমানের দাবি, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আরেকটি ব্যাপার হলো, এই 10 দিনে আমাদের করণীয় কি? করণীয় হলো নফল নামাজ বেশি বেশি আদায় করা। এই 10 দিনের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়া, ইশরাকের নামাজ পড়া। 1 নম্বর হলো নফল সিয়াম তো পালনই করা, বেশি বেশি নফল নামাজ আদায় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে উত্তম আমলের কথা বলবো, উত্তম আমলের সংবাদ দেব? আল্লাহ রাসূল বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে উত্তম আমলের কথা বলবো? ওয়াসকাহা ইনদা মালিকুকুম, যা তোমাদেরকে, যেই আমল তোমাদেরকে তোমাদের প্রভুর দরবারে, যেই আমল তোমাদের প্রভুর নিকট হলো অতি পবিত্র, অতি পরিচ্ছন্ন। ওয়ারফাহা ওয়ারফা ফাইহা ফি দারাজাতিকুম, এবং যেই আমলটা তোমাদের মর্যাদাকে বুলন্দ করে দেবে, তোমাদের মর্যাদাকে সমুন্নত করে দেবে, তোমাদের মর্যাদাকে উঁচু করে দেবে। আর কি? খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাবি ওয়াল ওয়ারাকা, এবং যেটি আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রূপা দান করা থেকে উত্তম। খায়রুল লাকুম মিন আন তালকু আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, আর আরো উত্তম কি? কোন শত্রুর মুখোমুখি হয়ে
শত্রুর গর্দানের উপরে আঘাত করা এবং শত্রুও তোমার গর্দানের উপরে আঘাত করা। তার মানে কি, জিহাদের ময়দানে শত্রুর মুখোমুখি হয়ে একজন আরেকজনকে হত্যা করার মতো এর থেকে উত্তম কোনো আমলের কথা আমি কি তোমাদের বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছেন, ক্বালু ওয়া যালিকা মা হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সেই আমলগুলো আপনি আমাদেরকে বলুন। সেই আমল কি যে এত মর্যাদাবান, যেটি হলো আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে পবিত্র, যেটা আমাদের সম্মানকে মর্যাদাকে উচ্চ করে দেবে এবং যেটা আল্লাহর রাস্তায় স্বর্ণরূপা দান করা থেকে উত্তম এবং শত্রুর মুখোমুখি হয়ে লড়াই করা থেকে উত্তম কি সেই আমল ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শিখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুল্লাহি আযযা ওয়া জাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ।